মার্কেট থেকে কেমিক্যালযুক্ত টমেটো সস বা ক্যাচাপ কিনে না দিয়ে এইভাবে খুব সহজেই যদি ঘরেই করে দেওয়া যায় টমেটো সস বা ক্যাচাপ, তাহলে কেমন হয়। এটা খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য, ঘরেই তৈরি, যেহেতু আমি বাহিরের কোনো কিচ্ছু ব্যবহার করিনি, শুধু 10 টাকার টমেটো কিনেছি। এই 10 টাকার টমেটো দিয়েই আমি এত সুন্দর করে টমেটো সস করে ফেলবো আমি নিজেই ভাবতে পারিনি। এবং বাচ্চারা যখন খেয়ে বলছে মা এটা অসাধারণ হয়েছে, বাচ্চাদের রিভিউ যখন একজন মা পায় তখন আর কি লাগে বলুন তো। এটা মায়ের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। তো আসসালামু আলাইকুম। তো চলে এলাম আমার রান্নাঘরে। এখানে আমি কিছু টমেটো নিয়েছি, প্রায় হাফ কেজির মতো টমেটো 4 ভাগ করে। আমি এখানে অল্প একটু পানি দিয়ে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কিছু তেঁতুল ভিজিয়ে দিয়েছি, অবশ্যই তেঁতুলটা দিতে হবে আপনাদেরকে। তো এখানে আমি ভালো করে টমেটোটা সিদ্ধ করে নিব। টমেটোটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ব্লেন্ডার থাকে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, এবং কোনো আপনারা চাইলে সিরকা ইউজ করতে পারেন, যেটাকে ভিনেগার বলে, সেই ভিনেগার দিতে পারেন। আমি কিন্তু ভিনেগার কোনো কিচ্ছু ইউজ করিনি, জাস্ট আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো এখানে আমার হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে প্রায় আধা ঘন্টার মতো এখানে রেখে দিয়েছি ঠান্ডা করে। তারপরে এখানে একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু আমার ব্লেন্ডারটা একটু সমস্যা হয়েছে, ব্লেন্ডার ছিল না, তাই আমি এখানে চালনির মধ্যে নিয়ে একটা পিউরি বের করে নিচ্ছি। পিউরিটা তৈরি করে নিব। আপনারা ব্লেন্ডারে করলে অবশ্যই কিন্তু চেলে নেবেন, কারণ টমেটোর যে ছালগুলো থাকে, বিচিগুলো থাকে, ওগুলো মানে ছাকা হয়ে গেলে টমেটোর সসটা বেশি ভালো হয়। তো আমি পিউরিটা করে নিচ্ছি, এখানে বের করে নিচ্ছি। তাই তো আমার পিউরিগুলো আস্তে আস্তে বের হচ্ছে। তো আমার এটা হয়ে গেছে। এই যে সালগুলো এটা আমি ফেলে দিব, যে স্কিনটা থাকে টমেটোর সেটা আলাদা হয়ে গেছে। আর এখানে 1 বাটি দিয়ে দিলাম আমি তেঁতুলের পিউরিটা। এটা ভিজিয়ে রেখে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে নিলেই পিউরিটা পাওয়া যাবে। তো এখানে আমি প্রথমবারই 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি বাহিরের কোনো কিচ্ছু এখানে ব্যবহার করিনি। খুব স্বাস্থ্যকর একটা উপায় আমি এই টমেটো সস বা ক্যাচাপটা করে দিয়েছি বাচ্চাদেরকে। এটা মানে এটা আপনি সিঙ্গারা বলেন, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই বা ফ্রেঞ্চ ফ্রাই, নুডলস, যে কোনো খাবারই এটা আমাদের মানে খেলে খুব ভালো লাগে। যে কোনো খাবারের সাথে এটা যায়, খাবারের টেস্ট আরও বাড়িয়ে দেয়। আর যদি বাড়ির করা হয় তাহলে আর কি লাগে, কিছুই আর লাগে না সাথে। তো আমি এখানে প্রায় আরও 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু চিনি অ্যাড করেছি এখানে, এবং মানে লাল মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করেছি এখানে, লবণ দিয়েছি একটু। তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। তো এটাকে আমি খুব গাঢ় একটা পিউরিতে তৈরি করব, যেরকম সস হয়। তো এখানে আমি আবার পরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি যখন টেস্ট করেছি তখন আমার কাছে টকটা বেশি লেগেছে, যেহেতু টমেটোটাও টক ছিল, তেঁতুলটাও খুব টক। তারপরে আমি আবার এখানে চিনি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই একটু টেস্ট করে নেবেন আপনারা কেমন খেতে চান। তো এখানে এক টক মিষ্টি এবং ঝালের একটা কম্বিনেশন হয়েছে, দারুণ একটা ফ্লেভার। একেবারে তেঁতুলের জন্য মনে হয় যে সসটা একদম বাহিরের যে কিনি আমরা তো খুব কম সস খাই, বাহিরের জিনিস খুব কম খাই। এবং এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি একটু। তো আমরা এভাবে বাসায় করে বাচ্চাদেরকে যদি খাওয়ান, এটা কিন্তু বাচ্চাদের হেলথের জন্য একেবারেই হানিকর হবে না, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো তেঁতুলের জন্য এখানে কিন্তু স্বাদটা অবশ্যই দ্বিগুণ হয়ে যায়, তেঁতুলটা অবশ্যই দিবেন। তো আপনারা চাইলে এখানে ভিনেগারটা দিতে পারেন, ভিনেগারটা দিয়ে এখানে আপনারা মাসের পর মাস এখানে এটা সংরক্ষণ করতে পারেন। আমার যেহেতু অল্প করেছি আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি, বাচ্চারা এরই মধ্যে হয়তো একটু এটা ওটা দিয়ে খাবে। তো টেক্সচারটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি আরও একটু মানে গাঢ় করে নিব। আর এটা যখন আমি বন্ধ করে দিব চুলার জালটা, তখন এটা আপনা আপনি গাঢ় হয়ে যাবে। তো এইটা আমার একেবারে হয়ে গেছে, অলমোস্ট ডান। তো আমি এখানে চুলার জালটা একদম বন্ধ করে দিয়েছি। এই যে আমার একেবারে পুরাটাই হয়ে গেছে। আমার এখানে আমি যেহেতু মানে সস কম খাই, তো আমার ঘরে থাকা এই কৌটার মধ্যে, বয়মটার মধ্যে নিয়ে নিয়েছি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।